স্প্রিং রোল করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা, অনেকে অবশ্য আটা দিয়ে করে, আমি ময়দা দিয়ে করবো। আর নিয়ে নিচ্ছি তেল, আর এখানে নিয়ে নিচ্ছি দেখো একটু নুন, একটু চিনি, একটু জোয়ান, একটু কালো জিরে। এবার এখন ময়দাটা মেখে নিই। ময়দাটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে একটু সব একসঙ্গে দিয়ে দেবো, আর দিয়ে দেবো তেল। এবার তেল দিয়ে ভালো করে যেমন করে মেখে নেব, যতক্ষণ না এটা আগে ভালো করে মেখে নেবো, পরে জল দেবো। এইভাবে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে, যেন নরম না হয়, একটু শক্ত শক্ত করে। দেখতেই পাচ্ছ ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। স্প্রিং রোল করার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তিনটে ডিমকে আমি এখন ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এই ভুজিয়ার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ভুজিয়াটাকে এক পাশে রেখে দিলাম। এবার একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব একসাথে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, একটু নুন, একটু হলুদ, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এইবারে এর মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার মশলা তৈরি হয়ে গেছে। এবার এইভাবে লেচিটাকে বেলে নেব, ভালো করে বেলে নিলাম। এবার 1 চামচ দেবো এখানে, দিয়ে এইভাবে ভাজটা করব। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে স্প্রিং রোলের ভাজটা করব। আবার ঠিক এরকম একইভাবে করে নেব। দেখতে পাচ্ছ দেখো ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, দুটো ডিমে আমার 8খানা হয়। আমি তো 3টে ডিম নিয়েছি, তাই আমার খানিকটা রয়ে গেছে। 8টা করেছি আর খানিকটা ডিম রয়ে গেছে। তবে এই কটাকে এবার আমি এখন ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেবো। এটা ভাজার সময় আগুনটা কমিয়ে রাখবো, কারণ এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে। আস্তে আস্তে ভাজলেই মচমচে হবে, বুঝলো? একদম কম আগ করে এবারে ভাজতে হবে। দেখো স্প্রিং রোলটা আমার ভাজা হয়ে গেছে। আর এটা কোট করেও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমরা ঘরে খাবো তাই আমি বিস্কুটের গুঁড়ো কিছুই দিলাম না। তবে এটা আমার রেডি। এমনি করে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর এটা খুবই ঘরোয়া পদ্ধতিতে করা।